হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ অনেক দিন হলো তোমাদের মাঝে ভিডিও আনতে পারছি না, কারণ ঈদ ছিল, পূজা ছিল। তারপরে আমি একটু অসুস্থ ছিলাম, এখনও পুরোপুরিভাবে সুস্থ না। এই কথা বলছি বুঝতে পারছো, আশা করি ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। কি করবো, তোমরা হয়তো মন খারাপ করে আসো, তাই ভাবলাম যে আজ একটা ভিডিও বানাই। তো আজ আমি শুরু করতে যাচ্ছি তবুও তুমি আমার গল্পের 3 নম্বর পার্ট। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। সকাল 9টা বেজে পার হয়ে গেছে, অনেকক্ষণ হলো, কিন্তু কিছু বন্ধুদের আড্ডার সমাপ্তি এখনো হয়নি। তারা নিজ মনে গল্প করে যাচ্ছে, অথচ তারা এটা জানে না তাদের এক বন্ধু এখন চিন্তার সাগরে ডুবে আছে। যে সেই চিন্তা নয়, স্বয়ং প্রিন্সিপাল কল করেছে তাকে। যদিও তার পেছনে যথেষ্ট কারণ আছে। তারা এমন এক কলেজ গ্রুপ যাদের কলেজে কেউ চিনে না এমন মানুষ খুবই কম আছে। অনেকক্ষণ ধরে প্রিন্সিপাল স্যার ঈশানকে জিজ্ঞেস করছেন সে তার বন্ধুকে নিয়ে কোন হসপিটালে আছে। এখন মূল কথা হলো ঈশান কিভাবে বলবে যে সে কলেজ ফাঁকি দিয়ে তার বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে এবং তার বন্ধু হিমেলের কিছুই হয়নি। ঈশান নিজেকে সামলে বলল, স্যার স্যার বললাম তো, আপনার কষ্ট করতে হবে না, আমি এখানে সব সামলে নিয়েছি। কাল থেকে রোজ কলেজে যাব স্যার। এখন তাহলে ফোনটা রাখি স্যার, ভালো থাকবেন। স্যার বললেন, কিসের ভালো থাকা থাকি, আগে বলো। তুমি না হলে তোমার বন্ধুর সাথে হসপিটালে আসো, সেটা বুঝলাম, কিন্তু তোমার বাকি আরো 3 বন্ধু, ও সরি, বান্ধবী, তারা কোথায়? ঈশান স্বাভাবিকভাবে বলল, সেটা আমি কিভাবে বলবো স্যার? স্যার আবারও বললেন, না মানে তোমরা একসাথে থাকলে টিচাররাও চিন্তায় থাকে, একটু পরে কি হবে সেখানে। আজ একসাথে কেউ কলেজে আসোনি, ব্যাপারটা কেমন সন্দেহজনক নয়? ঈশান আশ্চর্যের ভাব ধরে বলল, কি বলেন স্যার, ওরা 3 জন একসাথে আসেনি? স্যার বলল, হ্যাঁ, আমিও তো তাই বলছি। তুমিই বলো, তোমার বান্ধবীরা কোথায় যেতে পারে? ঈশান সিরিয়াসভাবে বলল, আমার ধারণা মতে ওরা নিশ্চয়ই কোনো ছেলের সাথে দেখা করতে গেছে। স্যার আশ্চর্য হয়ে বললেন, কি বলো এইসব, সত্যি নাকি? কিন্তু এক ছেলের সাথে দেখা করতে 3 জন কেন যাবে? ঈশান বলল, আমি কখন বললাম একটা ছেলের সাথে দেখা করতে গেছে? 2 জনও তো হতে পারে। স্যার বলল, তাহলে আমার এখন কি করা উচিত? ওদের ধরে জিজ্ঞাসাবাদ করা? ঈশান বলল, হ্যাঁ স্যার, ধরে নিয়ে জিজ্ঞেস করবেন কোন ছেলের সাথে টাঙ্কি মারতে সরি ঘুরতে গেছিল। স্যার ও ঈশানের কথার সুরে সুরে বললেন, ঠিক, এখনই ওদের 3 জনকে ডেকে পাঠিয়ে খোঁজ নিচ্ছি। ঈশান স্যারকে থামিয়ে বলল, 1 মিনিট স্যার, 3 জন কোথা থেকে আসলো? স্যার বললেন, কেন, মাহি, জেসমিন আর আরশি? ঈশান মেকি ভাব ধরে বলল, এটা কি বললেন স্যার? আরশি এমন ফাঁকি মার্কা কাজ জীবনেও করতে পারে না। বাকি 2 জন পারলেও ও পারবে না। ও হচ্ছে ফুলের মতো নিষ্পাপ শিশু। ও কলেজ ফাঁকি দিয়ে ঘোরার মতো কথা মাথায় আনতেই পারে না। বরং আপনি বাকি 2 জনকে ধরুন। স্যারও ঈশানের কথার পৃষ্ঠে বললেন, ঠিক আছে। স্যার ফোনটা কাটতেই ঈশান একটা শয়তানি হাসি দিল। তারপর পিছন ফিরতেই দেখতে পেল আরশি ওর দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? মিথ্যা কথা বলে জেসি আর মাহিকে ফাঁসালি কেন? আরশি বলল। ঈশান হেসে বলল, বন্ধু যেমন বিপদ থেকে বাঁচাতে জানে, ঠিক তেমনই ফাঁসাতে পারে, আবার সেখান থেকে বন্ধুই বাঁচিয়ে আনে। এটাই ফ্রেন্ডশিপের নিয়ম। আরশি রেগে বলল, কিসের ফালতু নিয়ম এইসব? ওদের কেন ফাঁসালি? তুই না আমাদের বন্ধু হোস, তাহলে কেন করলি এমন? ঈশান ঠোঁট উল্টে করুণ মুখ নিয়ে বলল, সেবার ফাইনাল এক্সামে ওই মটসি আর জাতের খালা আমাকে দেখায়নি, তাই আমি ওই সাবজেক্টে ফেল করেছি। আর আব্বু পাছায় খুন্তি দিয়ে বাড়ি মেরে লাল করে দিয়েছে, তাই এমন করলাম ওদের সাথে। আরশির কি বলা উচিত খুঁজে পাচ্ছে না, তাই বলে এইভাবে? ঈশান স্টাইল নিয়ে বলল, প্যারা নাই জানেমান, আমি ওদের বাস খাওয়ার ব্যবস্থা করেছি, আবার আমি সব ঠিক করব। বন্ধুর জন্য যদি সামান্য রিস্কই না নিল, তাহলে কিসের বন্ধু ওরা? আরশি তার হার স্বীকার করে বলল, বুঝেছি ভাই, তোর সাথে কথা বলে স্বয়ং নিউটনও পারবে না। দেখা যাবে শেষে বেটায় কষ্ট পেয়ে তাল গাছের নিচে বসবে, আর তাল তার মাথায় পড়ে ওইখানেই অক্কাপে ফাক্কা হয়ে যাবে। আরশির কথা শুনে ঈশান হাসতে হাসতে ওর মাথায় গাঁটটা মেরে চলে গেল। আরশি মাথা ডলছে আর ভাবছে, এই ছেলের সাথে সে কথা বলে সে জীবনেও পার পায় না। তার মারাত্মক সুন্দর স্টাইল দেখলে মেয়েরা এমনিই পাগল হয়ে যায়।
তার উপর তার এই হাসি তো আছেই। আরশি হাসলে স্যার ম্যাম বলেন, কি মাথায় আবার কোনো শয়তানি বুদ্ধি ঘুরছে? আর ক্লাসমেটরা বলে, কি রে, আবার কি আকাম কুকাম করার কথা ভাবছিস? আর সে এটাই মানতে পারে না। ঈশান হাসলে সবাই ফিদা হয়, আর সে হাসলে ধরা খায়। হায় রে, তার অসহায় জীবন। এই ঈশান নামক ছেলেটা এমনই। এই ফ্রেন্ডের বিপদে ঝাঁপিয়ে পড়ে বাঁচাবে, যত এতে তার বিপদ আসুক না কেন। তার লাইফে বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট, আবার নিজেই তাদের বাস খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই ছেলেটাই তার অনেক ভালো বন্ধু, এক কথায় বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। এই ছেলেটা তাকে অনেক জ্বালায়, বলে যে সে 2টা বা 4টা যে কয়টাই বিয়ে করুক না কেন, আরশিকে সে বউ করবেই। যদিও আরশি জানে যে ঈশান সারাদিনই মজা করে থাকে, আর ওর সাথে মারামারি ঝগড়া তো আনলিমিটেড। আরশি তার ভাবনা শেষ করে ঈশানের পাশে বসেছে আর কথা বলছে। ঈশান রেস্টুরেন্টে যাওয়ার কথা বললে সবাই হৈ হৈ করে ওঠে, কারণ ট্রিটটা ঈশান দিচ্ছে। তারা ওঠার আগেই হঠাৎ কেউ একজন ঈশানের কানটা টেনে ধরে। সবাই একসাথে দাঁড়িয়ে যায়। ঈশান পিছনে ফিরে দেখার জন্য যে কে তার কানটা ধরেছে। আলতু ফালতু কোনো ছেলে মেয়ে ধরলে সে আজকে তার হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। ঈশান পিছন ফেরা মাত্র এমন একজনকে দেখল, যাকে দেখে সে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। স্বয়ং প্রিন্সিপাল স্যার ঈশানের কান ধরে দাঁড়িয়ে আছেন। ঈশান আমতা আমতা করে বলল, স্যার আপনি এখানে? স্যার বলল, এই বুঝি তোমার হসপিটাল? আর তোমার বান্ধবীরা যার সাথে টাঙ্কি, ও সরি, ঘুরতে গেছে, সে বুঝি তুমি? সবাইকে চুপ থাকতে দেখে স্যার ইমেলকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাকি পায়ে অনেক ব্যথা, তা পায়ে ব্যথার চিকিৎসা বুঝি আজকাল লাভ রোডে হয়? এখনও সবাই চুপ করে তাকিয়ে আছে, কারণ তারা কিছুই বুঝে উঠতে পারছে না স্যার কিসের পায়ের ব্যথা বা ঘোরার কথা বলছে। স্যার আরশিকে বললেন, তা আরশি, তুমি নাকি ফুলের মতো পবিত্র শিশু। সবাই সবাই কলেজ ফাঁকি দিয়ে ঘোরার কথা মাথায় আনলেও তোমার মাথায় নাকি এইসব আসে না। তাহলে কলেজ ড্রেস পরে এখানে কি করছো? আরশি কি বলবে খুঁজে পাচ্ছে না। স্যার সবাইকে তার গাড়িতে নিয়ে সোজা কলেজে এসে পৌঁছালেন। তখন কলেজে টিফিন টাইম চলছিল। আরশি, জেসি, মাহি, হিমেল মাথা নিচু করে হেঁটে প্রিন্সিপাল রুমের দিকে যাচ্ছে, আর ঈশান একদম স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, যেন আশেপাশে কিছুই হয়নি। সবাই তাদের দেখছে আর বলছে, এই দেখ দেখ, আবার ধরা খেয়েছে এরা, দেখছিস কি সাহস এদের? এরা কি কাউকে ভয় পায় না নাকি? আজ তো ওদের টিসি দিয়েই দেবে। আরেকজন পাশে এসে বলল, লাইফে এনজয় করতে হলে এদের মতো করো, তবেই না এটা কলেজ লাইফ। এরা যাই করুক, খারাপ কাজ কখনোই করে না। এদের দুষ্টমির জন্য এরা স্যারদের বোকা খায়। কি মনে হয় টিসি দিয়ে দেবে এবার? আরেকজন বলল, ধুর, আব্দুল স্যার থাকতে কিসের টেনশন, স্যারের চোখের মনি বলে কথা, স্যার তার প্রিয়মণিদের ঠিক বাঁচিয়ে নিবে, প্যারা নিস না, চল ক্লাসে চল। হ্যাঁ চল ক্লাসে চল। সবাই যার যার মতো ক্লাসে চলে গেছে, আর কলেজে বিখ্যাত ফ্রেন্ডস গ্রুপ প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, শুধুমাত্র ঈশান বাদে। একটু পর প্রিন্সিপাল রুমে আব্দুল স্যারের গলার স্বর পাওয়া গেল। সে তার ঘামে আর চিন্তা ভরা মুখ নিয়ে হাজির হয়েছেন। আসুন আসুন আব্দুল স্যার, দেখে যান আপনার প্রিয় ছাত্রছাত্রীদের কাহিনী, ঠাট্টার স্বরে বললেন প্রিন্সিপাল স্যার। আব্দুল স্যার বললেন, ওরা কি করেছে স্যার, যে এভাবে কলেজে নিয়ে আসলেন? প্রিন্সিপাল স্যার বললেন, তাহলে শুনুন, কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম ছেলেমেয়েরা নাকি কলেজ ফাঁকি দিয়ে লাভ রোডের আশেপাশে আরও কিছু কিছু জায়গায় যায়। তাই আমি ভাবলাম হাতে নাতে যাকে পাবো তাকে ধরে এনে তার বাবা আর মাকে ডাকবো, পরে টিসি। আব্দুল স্যার বললেন, ওরা কিভাবে এর সাথে জড়িত স্যার? প্রিন্সিপাল স্যার আবার বললেন, আগে শুনুন পরে কি হয়েছে। পরে আমি লাভ রোডের আশেপাশে আমাদের কলেজের স্টুডেন্টদের খুঁজছিলাম, কাউকেই পাইনি। পরে ফিরে আসার সময় এদের একসাথে বসে থাকতে দেখি। আমি ভুলেই গেছিলাম যেখানে ঝামেলা সেখানে এদের পাওয়া যায়। পরে কল দিলাম ঈশানকে। এখন ভাববেন নিশ্চয়ই যে ঈশানের নাম্বার কোথায় পেলাম। আব্দুল স্যার বললেন, জি সেটাই তো, কোথায় পেলেন ওর নাম্বার? প্রিন্সিপাল স্যার বললেন, আপনার পছন্দের ছাত্রছাত্রী এই 1 মাসে 4 বার প্রিন্সিপাল রুমে এসেছে,
শুধুমাত্র তাদের দুষ্টামির জন্য। আর স্যাররা তো কমপ্লেন দিতেই থাকে এদের নামে। আব্দুল স্যার বললেন, মানলাম স্যার, এরা দুষ্টামি করে, কিন্তু কখনো বড় কোনো অন্যায় করেনি, স্যারদের সাথে বেয়াদবিও করেনি। কলেজে ভুল হতে পারে, এজন্য টিসি দেওয়া অনেক বড় শাস্তি হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার বললেন, ঈশান আমাকে মিথ্যা কথা বলেছে যে হিমেলের পায়ে ব্যথা, সে তার বন্ধুকে নিয়ে হসপিটালে আছে, আর জেসমিন মাহি নাকি ছেলেদের সাথে ঘুরতে গেছে, শুধু আরশিকে বাঁচিয়ে দিয়েছে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হওয়ার আগেই 3 জোড়া চোখ ঈশানের ওপরে আছড়ে পড়েছে, শুধু আরশি বাদে। আর ঈশান সবার রাগী চাহনির বিনিময়ে সুন্দর হাসি উপহার দিল। অবশেষে আব্দুল স্যার অনেক বুঝিয়ে ওদের বাঁচিয়ে নিয়েছেন, আর বাসায় যেন কোনো কল না দেয় তাও বলেছেন। এরপর কিছু হলো তিনি এদের দায়ভার নেবেন, এটাও বলে দিয়েছেন। শেষমেশ সবাই ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। যাওয়ার সময় হিমেল বলল, তুই আমাকে পঙ্গু বানিয়ে দিলি নিজে বাঁচতে। ঈশান বলল, শুধু নিজে বাঁচতে নয়, তোকেও বাঁচাতে। মাহি বলল, তাহলে আমাদের ফাঁসালি কেন? জেসি সম্মতি দিয়ে বলল, হ্যাঁ বল, কেন করলি? তোর কোন পাকা ধানে মই দিয়েছে সেটা বল। ঈশান বলল, জাতির খালা আর মোটসি, তোরা আমাকে এক্সামে দেখাসনি, তাই এমন করেছি। মাহি বলল, আরশিও তো তোকে দেখায়নি, তাহলে ওরে ফাঁসালি না কেন? ঈশান হেসে বলল, মাথা খারাপ নাকি? নিজের জানেমানকে কেউ ফাঁসায়? ওরে ফাঁসানোর পর ওর কিছু হলে আমি নিজেই শেষ হয়ে যাব। বলে 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে ক্লাসে চলে গেল। সবাই জানে ঈশান আরশির সাথে অনেক ফ্রি, অনেক ফাজলামো করে ওর সাথে। এইসব এখন নর্মাল হয়ে গেছে। তারা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেল। সো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।